গোপালগঞ্জের প্রধান সড়ক থেকে অলিতে গলিতে সাজোয়া যানের টহল। 22 ঘন্টার কারফিউর চাদরে মোড়া গোপালগঞ্জকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই তোড়জোড় আইনশৃঙ্খলা বাহিনীর। বিধ্বস্ত শহরকে গুছিয়ে আনতে সকাল থেকে চলছে পরিচ্ছন্নতা অভিযান। বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার পর হতাহত আর সহিংসতার যে ঘটনা ঘটেছে তা থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে প্রশাসনের এসব উদ্যোগ সকাল গড়িয়ে মধ্যাহ্ন পর্যন্ত ছিল। জনসাধারণের বাইরে বের হওয়ার নির্দেশনায় কড়াকড়ি থাকলেও অনেকে বের হয়েছেন একান্ত প্রয়োজনে, তাও একরাশ উদ্বেগ উৎকণ্ঠা মাথায় নিয়ে। লোকজন আসলে তো কম, কালকে একটা দুর্ঘটনা ঘটছে, এখানে লোকজন কম আছে। অনেক ময়লা, অনেক রিট ফাটকেল এগুলো ছিল, এগুলো অনেক আমরা গাড়ি ভরে ভরে নিবান আসছি। বুধবার লাঠিসোঁটা নিয়ে শত শত মানুষ হামলে পড়েছিল জেলা কারাগারে। ভাঙচুরের সে দৃশ্য দেখতে ঢাকা থেকে এসেছেন ঊর্ধ্বতনরা। জানানো হয় কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল সেটার ভিত্তিতে আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। বাট এটা হচ্ছে ভেতরের পার্টটুকু, বাইরের পার্টটুকু আমাদের জন্য অলমোস্ট আনটেনেবল হয়ে যাচ্ছিল যদি এখানে আমাদের সেনাবাহিনী, পরবর্তীতে বিজিবি এবং পুলিশরা এসে সহায়তা না করত। ক্যামেরার সামনে প্রকাশ্যে কিছু না বললেও শহরের সাধারণ মানুষ বলছেন গোপালগঞ্জ বাংলাদেশের অন্য 8-10টা জেলার মতো। একটি দলের তকমা নিতে নারাজ তারা। বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বৈঠক হয় জেলা প্রশাসক কার্যালয়ে। পরে সংবাদ সম্মেলনে কারফিউ বাড়ানোর সময়সীমা ঘোষণা করা হয়। সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে, এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার সিদ্ধান্ত দেওয়া হবে। যারা নৈরাজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, এটা অব্যাহত থাকবে। বুধবার ঘটে যাওয়া এমন সহিংসতা আর রাজনৈতিক ক্ষোভের অবসান চান এই জেলার সাধারণ মানুষ, যে কারণে অকালে প্রাণ গেছে 4 জনের। বুধবারের সংঘাত সহিংসতার রেশ এখনও স্পষ্ট পুরো গোপালগঞ্জ জেলা জুড়ে। 22 ঘন্টার কারফিউর সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি এই ঘোষণা অব্যাহত থাকবে। শফিকুল ইসলাম সবুজ।